একটু 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 শান্ত হও মা, একটু শান্ত হও, এত কান্নাকাটি করো না। দেখো আমি মানছি যে দুর্জয় যেটা করেছে সেটা ঠিক না, কিন্তু আমার না একটু খটকা লাগছে, বিশ্বাস করো। মানে আমি তো এতদিন ধরে ডক্টর সেনগুপ্তকে দেখছি, ও কিন্তু এতটা ইরেসপন্সিবল নয়, ও তোমার প্রতি যথেষ্ট লয়াল। দেখো আমার তো বয়স কম হলো না, আমার কিন্তু অনিশার ভাব ভাব ওর কথাবার্তা একেবারেই বিশ্বাসযোগ্য লাগছে না। আমার কোথাও একটা খটকা লাগছে, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। হ্যাঁ মানে আমিও না এই কথাটাই ভাবছিলাম। আচ্ছা রানী, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? অনিশা যখন কথাগুলো বলছিল, ভাই কিন্তু বারবার ধরে ওকে বলছিল যে আসল কথাটা বলতে। আমার তো মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল আছে। সব ঠিক আছে, কিন্তু দুর্জয় আমাকে মিথ্যে কথা বললো কেন? এতে কারোর কিছু হয়নি, শুধু যার উপরে সারা জীবন আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি ভেবেছিলাম, সেটা আর করতে পারবো না। রানী রানী প্লিজ এভাবে ভেবো না, আমরা সবসময় যেটা চোখের সামনে দেখি সেটা সত্যি নাও হতে পারে। তুমি একবার দুর্জয়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ রানী দেখো, ভাই তো বাড়ি ফিরবে, আর আমরা এরকম রাগারাগি করে বেরিয়ে এলাম তাই, নয়তো ভাই তো আমাদের সাথেই ফিরতো। আমার আর দুর্জয়ের সঙ্গে কোনো কথা নেই, একদম আমি ওর সঙ্গে আর কোনো কথা বলবো না। আর রিতম দা, তুমিও একদম জোর করবে না আমার। আচ্ছা রিতম, আমি বলছি আমি তো গাড়িও আনিনি, তুমি কাইন্ডলি আমাকে একটু ড্রপ করে দিও। হ্যাঁ প্লিজ 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 টেক কেয়ার অফ রানী, ওর মেন্টাল অবস্থা একদমই ভালো না, আর একদম খালি পেটে আছে। আমি বলি কি, তুমি বউকে একটা ফোন করো, অ্যাটলিস্ট বাড়িতে খবরটা জানাও, ঘটনাটা জানাও। হ্যাঁ অনিশা, কে এসছে রে? মাধুরী, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কাল সকাল সকাল তো আবার তোমাকেই উঠতে হবে। শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি খানিকক্ষণ পরে না হয় আবার রিতমকে একটা ফোন করব। তবে আমার মনে হয় ওরা জয়কে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে, চিন্তা করো না। কেন মনটা খুব খচখচ করছে জানো তো? বছরের প্রথম দিন এমন একটা ঘটনা ঘটে গেল, কত রাত হয়ে গেছে, ওরা এখনো ফিরলো না। আমার চিন্তা রানীটাকে নিয়ে, একে কম বয়স, তার উপর আবার এই বয়সে প্রেগনেন্ট হয়েছে। ওর জন্য না আমার চিন্তাটা লেগেই থাকে। নিজে তো আর মা হতে পারলাম না, তাই রানী মা হবে, ওরই বাচ্চাটা হবে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার জানো তো। এই যে ওকে যত্ন আত্তি করে আজ থেকে পৃথিবীর আলো দেখানোটা আমার কাছে অনেক বড় দায়িত্ব। রানী রানী পড়াশোনা করতে চায়, ডাক্তারি পড়ে ডাক্তার হতে চায়, হোক না, আমি তো আছি। আমি আমি বড় করবো বাচ্চাটাকে, আমি আমি ওর দেখাশোনা করবো। বলো বলো না, আমি ওর দেখাশোনা করতে পারি না? আমি তোর মেজো কাম্মা হই, বলো। আমি তোর মেজো কাম্মা হবো কেন? মাধুরী মাধুরী, অনেক রাত হয়ে গেছে তো, এবার একটু ঘুমিয়ে নাও। কি করে ঘুমবো আমি? মেয়েটা সেই মাঝরাতে বেরিয়েছে, এখনো অব্দি কিছু খাইনি, কিচ্ছু না খেয়ে বেরিয়ে গেছে, কি করে আমি ঘুমবো? ওর কোনো শরীর খারাপ হলো না তো? আর শরীর খারাপ
তুমি এক্ষুনি একটা রিতমকে ফোন করো এক্ষুনি, জানো ওরা কখন আসবে। ঠিক আছে ঠিক আছে, নাইলে আমি বুঝতেও পারবো না, দেখো না তার। আমি করছি। রানী, রানী কি হয়েছে? রানী কি 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 কষ্ট হচ্ছে বাবা? কি কি হচ্ছে? তুমি জল খাবে? এই জল আছে, জল হ্যাঁ হ্যাঁ চল আছে, আমি দিচ্ছি। জল খাবে? হ্যাঁ একটু জল খেতে, জল খাও। কাম ডাউন, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। কাম ডাউন মা। ব্রিদ ইন, একটু ব্রিদ ইন, ব্রিদ আউট করো, একটু ব্রিদ ইন, ব্রিদ আউট করো। ব্রিদ ইন, কাম ডাউন মা, কাম ডাউন। ব্রিদ আউট, think about the baby, okay? Calm down. ডক্টর চ্যাটার্জি, বলছি আপনি প্লিজ আমাদের সাথে একটু বাড়ি অব্দি চলুন না। দেখুন রানীর তো এরকম কন্ডিশন, আমি কিন্তু একা সামলাতে পারবো না। আপনি চলুন, আমি আপনাকে পরে বাড়ি ছেড়ে দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম। তুমি প্লিজ তাড়াতাড়ি করো। আমি রিয়েলি ভেরি ওয়ারিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রানী, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? কি অবস্থা দেখি, তুমি কাঁদছো কেন রানী? কি হয়েছে আমাকে বলো। আচ্ছা মাধুরী, তুমি একটু ওর জন্য জল আনতে পারবে এক গ্লাস? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। রানী, তুই ঠিক আছিস তো? ওরিটা চুপ করে আছে কেন? কি হয়েছে কিছু তো বলো। আর জয় তোমাদের সাথেই ছিল না? ও ফেরেনি এখনো? আর আমি বলছি পরে বলছি। রানী তুমি বসো, প্লিজ দাঁড়িয়ে থেকো না। ঠিক আছে ডক্টর আন্টি, আমাকে নিয়ে প্লিজ এত উতলা হবেন না। আই এম অ্যাবসলিউটলি অলরাইট। আমি তো ডাক্তার, আমায় বুঝতে দাও তুমি অ্যাবসলিউটলি রাইট অর রং। বসো। রানী জেদ করো না, উনি যেটা বলছেন শোনো, বসো। মাধুরী জলটা দাও। চল। আর জয় কোথায়? সিরিয়াসলি রিতম, জয় কোথায়? আচ্ছা মানে ওর কি নার্সিং হোমে এখনো কাজ বাকি আছে? ওখানেই আছে ও? রানী এসে গেছো? মা, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ জিম্মা, আমি ঠিক আছি। রিতম, জয় কোথায়? নার্সিং হোমে ছিল না? জিম্মা, দুর্জয় আর মনে হয় না রাতে ফিরতে পারবে বলে। মানে কি বলছো কি? হ্যাঁ জিম্মা, দুর্জয়ের এখন অনিশাদির সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করে ঘুমানোর কথা।